নানা সংকটে হাবুডুবু খাচ্ছে পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যত্রতত্র ময়লা আবর্জনা, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, অপরিচ্ছন্ন বিছানা, মশা মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। অথচ 2011 থেকে 2018 সাল পর্যন্ত হাসপাতালটি জরুরি প্রসূতি সেবা এবং স্বাস্থ্য সেবায় 5বার জাতীয় পুরস্কার অর্জন করেছিল। হাসপাতালের বর্তমান দুরবস্থা নিয়ে অভিযোগের শেষ নেই রোগী ও স্বজনদের। যে পরিবেশ এখানে ভাবনা করেন যে মানে সুস্থ রোগী অসুস্থ হয়ে যাবে, চিকিৎসা যাই হোক কিন্তু পরিবেশটা একেবারেই না। রোগীর ব্যবহার করা জিনিসপাতি আশেপাশে মানে সার্বিক অবস্থা মিলে পরিবেশটা খুবই একটা নোংরা। পেশেন্ট যাওয়ার পরে বেডগুলো একটু পয় পরিষ্কার করে দিত, ফ্লোরগুলো একটু পয় পরিষ্কার রাখতো, আর আমাদের ডাকে যাতে ডক্টরগুলো একটু ভালো মতো সাড়া দিত। নিচে দুইটাই হচ্ছে বাথরুম তালা মারা, তেমন সুবিধা না। এখন মাঝে সাঝে মহিলার টয়লেটে একটু যাওয়া লাগে, বাইরে করা লাগে আর কি। হাসপাতাল কার্যালয় সূত্রে জানা গেছে 50 শয্যার হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন 700 থেকে 800 রোগী চিকিৎসা নিতে আসেন। জরুরি বিভাগের চিকিৎসা নেয় 200 থেকে 250 জন রোগী, অন্তর্বিভাগে 60 থেকে 70 জন রোগী ভর্তি হয়ে থাকেন। এই অবস্থায় রোগী ও স্বজন মিলিয়ে প্রতিদিন হাসপাতালের লোকের সংখ্যা দাঁড়ায় প্রায় 1,500-এ। পাশাপাশি একটি ভবনে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মচারীরা। কর্তৃপক্ষও দেখে যাচ্ছে, কিন্তু এর কোনো সমাধান নাই বা এর কোনো সুরাহা হচ্ছে না। আমরা বারবার এটা কর্তৃপক্ষকে বলতেছি। আর ঝুঁকিপূর্ণ যে এটা এখান থেকে যে হয়তো আমরা অন্য কোনো রুমে কাজ করব সেরকম মনে হয় অ্যাকোমোডেশনও মানে এই প্রতিষ্ঠানের নাই। আর 5বারের মতো পুরস্কারপ্রাপ্ত হাসপাতালটিতে তদারকির অভাবকে দুষছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আমাদের অত্যন্ত গর্বের একটি জায়গা, সেটা হলো যে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 5বার জাতীয় পুরস্কার পেয়েছে। আবার খুব কষ্ট লাগে যে সেই যে তার যে পুরস্কার প্রাপ্তিটা সেটাকে তো ধরে রাখতে পারেনি ম্যানেজমেন্ট। এখন যে অবস্থাটা, বিশেষ করে এখানকার যে স্বাস্থ্য সেবা এবং যে স্যানিটেশন যে অবস্থাটা, এটা খুবই দুঃখজনক। আমরা একজন নাগরিক হিসাবে আমরা বলতে চাই যে এই অবস্থার অবশ্যই উত্তরণ হওয়া দরকার। সংকট আর দুরবস্থার কথা স্বীকার করে সমাধানের চেষ্টা চলছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। সরকারিভাবে 3জন ক্লিনার আছে, আর আমি নিজস্ব ব্যবস্থাপনায় আরও একজন লোক নিয়োগ দিয়েছি। কিন্তু আমাদের এইটা 50 শয্যা হাসপাতালের জন্য আসলে 5 জন ক্লিনার যথেষ্ট না। তো আমরা যদি হিসাব করি যে এক একটা ওয়ার্ডে আমি 3 বেলা যদি আমি এনশিওর করতে যাই, তাহলে আমার কিন্তু 12 থেকে 15 জন ক্লিনার লাগে। তাহলে কি আমি পরিষ্কার রাখতে পারবো? পৌরসভাকে বলা আছে আমাদের এখান থেকে ময়লা নিয়ে যাওয়ার, সেটাও কিছুটা ব্যাহত হয়। মোহাম্মদ শাহিনুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে সাবিকুন নাহার রিঙ্কি, সিটিজেন জার্নাল 24।